আচ্ছা দেখ 50 পৃষ্ঠা হলে পরীক্ষা হবে না না তার আগে নেব আজকে কয় তারিখ 1 তারিখ না মাধ্যমিক কবে থেকে শুরু রে কালকে থেকে ঠিক আছে আমি দেখি এর মধ্যে বলে দেবো পরীক্ষা একটা কোনটা দিবি বল তো পরীক্ষা কোনটা দিবি পরীক্ষা স্যার জ্যামিতি 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 হ্যাঁ জ্যামিতি অঙ্ক কোনটা পরীক্ষা দিবি স্যার ফার্স্টে বাংলা দেব না স্যার বাংলা ফার্স্টে দিবি অঙ্ক বাংলা দিবি ইংলিশ ইতিহাস ভূগোল কি দিবি আচ্ছা বাংলা কত দূর হয়েছে তাহলে বাংলা হ্যাঁ ইতিহাস ঠিক আছে ইতিহাস তো কমপ্লিটই হয়নি রে আমাদের এখনো আচ্ছা ঠিক আছে আমি দেখি দেখি আমি বলে দেবো এটা কত একের 4 বসে দেখি 1/4 তাই না 17 নাম্বার পেজ বর্গমূল না জ্যামিতি লাগবে না আচ্ছা লাগবে দেখ 5 নাম্বার অঙ্কটা কি বলছে 5 এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে এটা দেখ 5 এর উপর স্কয়ার ইনটু 8 এর উপর স্কয়ার এটা কার বর্গমূল ভিডিও এটা বর্গমূল করতে বলছে তোমরা যখন ওদিকে আনন্দ এটাকে বর্গমূল করতে বলছে আচ্ছা বর্গমূল মানে কি বলতো আচ্ছা যদি আমি বলি 25 এর বর্গমূল করতে তোরা কি করবি 5 25 এর বর্গমূল কত 5 কেননা 25 কে যদি ভাঙাই তাহলে 5 বাঁচা 25 আর দুটার জন্য একটা নিতে লাগে তাই তো ওটাই তো বর্গমূল বর্গমূলটা বুঝতে পারলি 25 রয়েছে 25 কে যদি ভাঙাই কি পাবো 5 into 5 5 গুণ 5 আর দুইটা একই সংখ্যা গুণ করা মানে ওটা হচ্ছে কি 5 এর বর্গমূল এটা কার বর্গমূল 5 এর দুটার জন্য একটা নিতে লাগে বুঝাইতে পারলাম আচ্ছা এইখানে 5 এর উপর স্কয়ার আছে না 5 এর উপর স্কয়ার মানে কি দুটো 5 গুণ আছে তাই তো আর এখানে 8 এর উপর স্কয়ার আছে না তবে দুইটা 8 গুণ আছে তবে এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে দুইটা 5 এর মধ্যে একটা 5 নেব আর দুইটা 8 এর মধ্যে একটা 8 নেব বুঝতে পারলি তাহলে একটা 5 আর একটা 8 তাহলে কত হবে 5 আসতে 40 বুঝতে পারলি শেষ তাহলে এটা কার বর্গমূল হবে 40 এর বুঝতে পারলি রিমা বুঝতে পারছিস মুছে দে না স্যার না স্যার আচ্ছা মুঝে দাও ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস মার খাবো তুমি কে বল নাকি তুই এই ঝগড়া করিস না মারামারি কর স্যার এটা বেশি কথা বলে আলাম তোর কি দে যখন থেকে টেনশন এই ঝগড়া করিস না বললাম না মারামারি কর মারামারি আয় যা আয় তুমি খাবার এই আমরা যদি সবাই ধরে নিই তবু তুমি খাবার শক্তি বেশি সেটা আবার ঝগড়া করে কারণ মারামারি করার ইচ্ছা হলে বল আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি স্যার আমি মারামারি করবি কার সঙ্গে আরামের সঙ্গে হ্যাঁ ঠিক আছে পরের দিন একটা লিখিত নিয়ে আসবি বাড়ি থেকে যে আমি মারামারি করতে গিয়ে যদি আমার একটা হাত বা একটা যদি কান ভেঙে যায় তাহলে তার জন্য কেউ দায়ী না ওটা বাড়ি থেকে একটা লিখিত নিয়ে আসবি ওখানে আমরা একটা মঞ্চ করে দেবো তো ওখানে মারামারি কর স্কুলে যাওয়া আমি কি ঢামা আইসা এদিকে থেকে এদিকে ঢামে বলাই ওদিকে থেকে এদিকে ঢামে বলাই আচ্ছা দেখ এটা মুছে দিলাম আচ্ছা পাশে করি আচ্ছা বি নাম্বারটা বলছে আমাদের বর্গমূল করতে তাই তো এটা এ নাম্বার ছিল এক নাম্বার না এটা এ নাম্বার ছিল এটা বি নাম্বার 4 আচ্ছা এখানে দেখ পরের দিন নাহলে অঙ্ক কিন্তু করতে পারবি না এই 4225 এটাকে কিভাবে বর্গমূল করব হ্যাঁ না ভাগ প্রক্রিয়া বর্গমূল ক্লাস 6 এ শিখছিলাম তুই তো শিখছিলি না তো এটাকে কি করতে হবে বর্গমূল করার জন্য দুইটা দুইটা করে সংখ্যা নিতে লাগে কার কার মনে আছে হ্যাঁ স্যার মনে আছে বল দেখি আমার হালকা হালকা মনে আছে ক্লাস 6 এ করছিলাম না মনে আছে দুইটা দুইটা করে সংখ্যা নিতে লাগে বর্গমূলের সময় নামতা কোনটা নিতে লাগে 2 2 4
তারপর 3 3 9, একই সংখ্যার গুণের নামতা, তাই না? তাহলে এখানে কি বসাবো? আমাদের আছে কত? 42। তাহলে কত লাগবে আমাদের? 6 7 দিতে পারি না, হয় 6 6 দেবো, না হয় 7 7 দেবো, তাই না? তো ওইভাবে আমাদের 4 16 হচ্ছে না, 5 5 হচ্ছে না, তা 5 5 কে 15 বলে রে। তারপর 6 6 36, তবে 7 7 49, 49 তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি 6 4 36 দেই। তাহলে এখানে 6, এখানে 6, তাহলে কত আসলো? 6 6 36। এবার 42 এর থেকে যদি 36 কে আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 6 আসে না? 6 रुपया। তারপর 25 নামবে না নিচে, তাহলে কত হলো? 625। তবে এদিকে একটা টান দিতে লাগে, এখানে যেটা থাকে তার ডাবল এখানে লিখতে লাগে। এখানে কত আছে? তাহলে এখানে কত লিখবো? 12 লিখবো। ডাবল লিখতে লাগে না, দ্বিগুণ লিখতে লাগে। তারপর এখানে যে কোনো একটা সংখ্যা বসাবো 1 থেকে 9 এর মধ্যে। 1 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাটা বসাবো, মানে 12 আছে, 12 পাশে যদি আমি 1 বসাই কত হয়? 121। তাহলে 121 কে আমি 1 দিয়ে গুণ করবো। বুঝতে পারলি? যদি আমি 12 পাশে 1 না লিখে 2 বসাই তাহলে কত হয়? 222, সরি 122। তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করবো। এইভাবে করে আমাদের 625 কে মিল করতে হবে। তো এইভাবে 2 দিয়ে হচ্ছে না, আমি কত বসালাম? 5 5 দিয়ে বসালে 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়? 625। মিলে গেল না 625? তাহলে আমরা এখানে লিখবো 5, এখানে লিখবো 625, এখানেও লিখবো 5। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 65। এটা বুঝতে পেরেছি সবাই? কারো কোনো ডাউট? এই মারামারি করো। বাইরে মারামারি, বাইরে, ঘরের ভেতরে মারামারি। এটা তুলে নিছিস? সবাই বুঝতে পারছিস? কারো কোনো অসুবিধা নেই? সে তোদের ইচ্ছা। কিন্তু স্যার আমরা যদি এটা আসি তাহলে শুনি লিখবো না, বাড়ি যে লিখবো সেটা তোদের ব্যাপার। পরের দিন আমাকে অঙ্ক দিলেই হলো, অঙ্ক করে দিলেই হলো। পরের দিন কিন্তু তোমার প্রাইভেট, আমার যেদিন থাকবে অঙ্ক সেদিন আমাকে অঙ্ক দেখাইলে হলো, আমার পড়া আমাকে বুঝিয়ে দিলেই হলো, তাই না? তোরা তোল আর তোরা না তোল। তোর যদি মনে হয় না আমার এখানে তুলতে অসুবিধা হয়, আমি বাড়ি গিয়ে তুলবো, বাড়ি গিয়ে তুলবি। কারণ যদি না আমি এখানে তুলবো, এখানে তুলবি, অসুবিধা নেই। পড়াশোনাটা নিজের কাছে। এটা বুঝতে পেরেছিস? আচ্ছা এবার এটা তো দুই ডাবল ডাবল করলাম আমরা, তাই না? মানে জোড়া ছিল, জোড়া সংখ্যা করলাম। এবার যদি আমি এটাকে দিই, পরেরটা কত আছে? সি নাম্বারটা কে করতে পারবে? এটা করে দেখাতো আমাকে। 10 60 আর 9, এটা কি কর? পারবি? দেখ আমরা কি করি, দুইটা দুইটা করে নেই না, কিন্তু এখানে আসেই তো 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে কিভাবে দুইটা দুইটা করে নেবো? হবে না তো। যদি বেজোড়া সংখ্যা থাকে তাহলে প্রথমে একটা নিতে লাগে, প্রথমে একটা, তারপর দুইটা, তারপর দুইটা। বুঝতে পারলি? তাহলে আমরা এখানে কি 1 1 1 বসাবো, 1 মিলে গেল। তারপর নামবে কি নিচে? 06। 0 তো দাম নেই প্রথমে, আমি শুধু 6 নামবে। 0 6 নামবে, কিন্তু 0 প্রথমে থাকলে তো কোনো দামই থাকে না। আমি এটাকে কি ধরতে হবে? শুধু 6 ধরতে হবে। আচ্ছা তারপর এখানে কত আছে? 1, এখানে কত আছে? ডাবল 2। আমি দেখ যদি আমি এখানে 2 নেই, 2 এর পাশে যদি 1ও বসাই তাও তো 6 থেকে বেশি হয়ে যায়, তাই না? 2 এর পাশে যদি আমি এখানে 2 নেই, সাপোজ লিখিস না, আমি এখানে 2 নিলাম, যেহেতু 1 আছে এখানে কত নয় 2। এবার 2 এর পাশে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসাতে হবে। এবার 2 এর পাশে যদি আমি 1ও নেই, সব থেকে ছোট কত হয়ে যায়? 21। এটা কত? তার মানে হচ্ছে কি? হবে না। তাহলে আমরা এখানে নিতে পারবো না, আমাদের একটা সংখ্যা নিতে পারবো না, আমরা পরের সংখ্যাটাকেও নামাবো। ভাগে কি হয়, যদি একটা সংখ্যা নামার পর কিছু না হয় তো উপর থেকে আরো সংখ্যা নামাতে পারি না। তার নিয়ম কি? একটা শূন্য ব্যবহার করতে হয়, মনে আছে? ভাগে এখানে একটা শূন্য দিতে হয় না, একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটাও নামাতে হয়। তাহলে এখানে কত আসলো এখন? 609। আর এখানে কত আসলো? তাহলে এখানে এখন কত বসাবো? 20। তাহলে 20 পাশে
এবার 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসাতে পারি। কত বসাবো? 3 বসাতে পারি। তাহলে 3 বসালে কত হবে? 3 3 9, 3 2 6, মানে 609। এরকম হয় না? তাহলে এখানে 3। তাহলে অ্যানসার আমাদের কত আসলো? 103। বুঝতে পারলি? এখানে কারো কোনো অসুবিধা? নো 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 পরের দিন করে নিয়ে আসতে পারবি? ইয়েস ইয়েস সেম ভাবে বাকিগুলোও করবি। পাশের শুধু পাশের আচ্ছা সব এ বি সি ডি সবগুলো না, এ বি সি ডি পেনটা করে রাখলাম। আচ্ছা স্যার তার মানে তোদের বাড়ির কাজ কি থাকলো? চোদ্দ পেজের অঙ্কগুলো, 15 পেজের অঙ্কগুলো আর 17 পেজের উপরের অঙ্কগুলো, ঠিক আছে? 14, 15 আর 17। আজকে হ্যাঁ, আজকে হচ্ছে আজকে কত তারিখ রে? 1-2-26। হ্যাঁ, 1-4 গুলো না, আবার চিত্রগুলি পরিসীমা বের করতে হবে। প্রথম চিত্রটা আঁকলি, এমনি ছবি আঁকলি, লিখলি, লেখার পর তুই বাস পরিসীমা যোগ করে লিখতে হবে। 8 8 16 আর এদিকে 5 21, তাই না? তাহলে প্রথমটা 21। হ্যাঁ, এভাবে করতে হবে। 1 নাম্বার চিত্রের পরিসীমা 21। তবে 2 নাম্বার চিত্র হিসাব করতে হবে। ঠিক আছে? বাড়িতে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবি। কোনো অসুবিধা হলে করবো। রিলস বানাবি, কিন্তু পড়া বাদ দিয়ে রিলস বানাবি না, ঠিক আছে? ভাইরাল হয় রাস্তা